যে সময়টাতে বিশ্বের অন্যান্য রাষ্ট্র কাঁদতেছে, ইরান যুদ্ধ হইতেছে, আর এই রমজানের এই সময়টা হচ্ছে রহমতের সময়। আর এই সময়টাতে আমাদের বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা বেড়ে গেছে। আসলে আমাদের বাংলাদেশ অন্যান্য রাষ্ট্র থেকে অন্যদিকে ঘুরে। আর এই রহমতের মাস হচ্ছে আমাদের গুনাহ মাফের মাস। আর এই মাসে আত্মহত্যা করছে, তাহলে আমাদের বাংলাদেশটা কোন পর্যায়ে আছে আর কোন দিকে আমরা যাইতেছি? আসল কথা হচ্ছে যে কয়দিন আগে একটা নাটকের অভিনেতা বউ মারা গেছে, তাও সংসারের প্রবলেম ছিল। আর হচ্ছে প্রত্যেকটা মানুষই সঠিকভাবে চলা উচিত। বিয়ের পরে আর কি বাকি থাকে? আপনার জীবনে কি বাকি থাকে? আপনার তো সব কিছু আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, হোন্ডা আছে, বউ আছে, সব কিছু আছে। তারপরে আপনার চাহিদাটা কি? আপনার কি প্রয়োজন? আর মানুষের যেটা চাওয়াটা তো আছে। মানুষ তো একটু সুখে থাকার জন্যই এত কিছু করে। তো এগুলা কিন্তু খুবই খারাপ লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার খুবই খারাপ লাগছে এই কথাটা শুনে যে আমারই বাজারের এক বড় ভাই, নাম হচ্ছে সাকিব, উনিও আত্মহত্যা করে মারা গেছে। সব জিনিসেরই কিন্তু সমাধান আছে। আপনি আত্মহত্যা করেছেন, সমাধান হয়ে গেছে? না, সমাধান হয় নাই। আল্লাহ পাক আপনার একটা আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক কি নেওয়ার ক্ষমতা আছে? আর কারণ নাই। আপনি নিজে আপনার মরে যাবেন, এটা ক্ষমতা নাই আপনার। আর আপনি মরার পরে কি শান্তিতে থাকবেন? আল্লাহু আকবার। আমরা তো হিসাব দিয়েই কুল পাবো না যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছি কিনা, রমজানের রোজা রাখতে পারছি কিনা, এইটার হিসাব দিয়েই তো আমরা কুল পাবো না। আমরা আত্মহত্যা করে আমরা মারা যাই। আমাদের মেন্টালিটি কতটা খারাপ! আর একটা আমাদের সাকিব ভাই তো ছেলে ছিল, হয়তো জানি না কি সমস্যা, ফ্যামিলি এত প্রবলেম হওয়ার কারণে কি ছেলেরা এত চাপ নেওয়ার সত্ত্বেও তারপরেও মারা যেতে হবে? এটা কিন্তু ঠিক হয় না। আসলে জানি না কি জন্য করছে। আর আমাদের বাংলাদেশ ভবিষ্যতে প্রত্যেকটা মানুষেরই করা উচিত সঠিকভাবে চলা। আমাদের কি দরকার? আমরা ভবিষ্যতে কি করতেছি? আমরা ভবিষ্যৎ তো, আমি মানুষের কথা বলবো না, আমি তো চাইতেছি যে আমার অবস্থান থেকে ভবিষ্যতে আমি যেন একটা ঘর করতে পারি, বা টাকাওয়ালা হইতে পারি, একটা আইফোন কিনতে পারি, একটা বাইক কিনতে পারি, একটা সুন্দরী বউ, এই তো চাই। কিন্তু আসল ভবিষ্যৎ তো আমাদের মৃত্যু। আমাদের চলে যেতে হবে। কেউ